মিলছে না সঠিক সময়ে। কোথাও কোথাও তো গ্যাস বুক করার জন্য ফোন করা হলেও কেটে যাচ্ছে। বাধ্য হয়ে যেতে হচ্ছে গ্যাসের অফিসে। শহর কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে এরকমই বহু অভিযোগ উঠে আসছে। পশ্চিম এশিয়ার গোলা বারুদের যুদ্ধ আপাতত বাগযুদ্ধে রূপান্তরিত হয়েছে, কিন্তু এই যুদ্ধের রেশ ছড়িয়ে পড়েছে এদেশের হেঁসেলে। বাদ নেই এ রাজ্য। অভিযোগের কথা আগেই বললাম, অবশ্য আলাদা করে আপনাদের কিছু বলার নেই, আপনারা সবাই কম বেশি ভুক্তভোগী। প্যানিক বুকিং রোধে এলপিজি সিলিন্ডার বুকিং 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। তবে গ্রামীণ এলাকায় এলপিজি সিলিন্ডার বুকিং এর সময়সীমা 25 দিন থেকে বাড়িয়ে 45 দিন করা হয়েছে কেন্দ্রের তরফে। গ্রাম ও শহরের এই তফাৎ নিয়ে রীতিমতো ক্ষোভ বাড়ছে গ্রামীণ এলাকার মানুষদের মধ্যে। যার সুযোগ নিচ্ছেন কালোবাজারিরা, অসাধু ব্যবসায়ীরা চড়া দামে সিলিন্ডার বিক্রি করছে। সব মিলিয়ে রান্নার গ্যাসের সমস্যায় জর্জরিত রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ। এ বিষয়ে কয়েকটি জেলার সমস্যার কথা তুলে ধরব, যা বর্তমানে কম বেশি গোটা রাজ্যের চালচিত্র। 25 দিনের সময়সীমার জেরে সমস্যায় বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্টিনের কর্মকর্তারা। প্রতিদিন প্রায় 200 জন ছাত্রছাত্রীর জন্য রান্না করা হয়। অন্তত একটি করে সিলিন্ডার তাদের প্রতিদিন লাগে। কেন্দ্রের নির্দেশিকায় আশঙ্কিত তারা। পরিস্থিতি মোকাবিলায় বাড়ি থেকে সিলিন্ডার নিয়ে এসে রান্না করছেন তারা। কিন্তু এইভাবে কতদিন? এরপর কি হবে? তো খুবই সম্মুখীন। গ্যাস না পেলে রান্না করব কী করে? গ্যাসই নেই, রান্নাও বন্ধ হয়ে যাচ্ছে। ওই কোনো রকম একটা সিলিন্ডার দিয়ে চলছে কোনো রকম। মানে তাতে সিলিন্ডার আপনারা কি গ্যাস বুক করেছিলেন? হ্যাঁ, আমরা তো অনেক দিন ধরেই চেষ্টা করছি, বুক নিচ্ছেন? তারা দিতে পারবে না বলেই দিচ্ছি। দেখা যাচ্ছে আপনাদের এখানে 3টে বিকল্প মানে হচ্ছে ওভেন আছে, সেখানে একটাই সিলিন্ডার। একটা সিলিন্ডার, 3টে ওভেন এখানে আছে, এখানে 4টে আছে। হ্যাঁ, ভিতরে 2টো আছে যেখানে মেন রান্নাটা হয়, ওটা টোটালি বন্ধ হয়ে গেছে। এই একখানা দিয়ে ওই কোনো রকম একটু ওই চাউমিন ফ্রাইড রাইস কোনো রকম এই টুকটাক করা হচ্ছে। মানে ভাত ডাল মানে ভাত ডালটা বন্ধ হয়ে গেছে, মানে ভারী খাবার রান্না বন্ধ, ভারী খাবারটা বন্ধ হয়ে গেছে। নর্মালি এখন চিকেন টুকটাক যাতে কি মানে কোনো রকম একটু ঠেকনা দোয়া দিতে পারি সেই রকম যে একটা ব্যবস্থা করে রেখেছি আপাতত। এইটাও যদি শেষ হয়ে যায় এরপরে কি করব আর মানে। গ্যাসের অভাবে বিপাকে পড়েছেন বারাসত শহরের হোটেল রেস্তোরাঁর ব্যবসায়ীরা। প্রতিদিন কম করে 150 মানুষের খাবার বানানো হয়। গ্যাস বুক করেও পাওয়া যাচ্ছে না। গ্যাস না পেলে দোকান বন্ধ করে দেওয়ার জন্য তৈরি হচ্ছেন ব্যবসায়ীরা। সমস্যা শুনছি, এখনও এক্ষুনি সমস্যা পাইনি। তবে যদি কন্টিনিউ মানে না পাই তাহলে আমাদের একটা গ্যাস 2-3 দিন চলে, তারপরে এবার গ্যাস বুক করছেন, গ্যাস বুক হচ্ছে। হ্যাঁ, আমাদের বুক করেই নিতে হয়, কিন্তু এমনি দিয়ে যায়, কমার্শিয়ালটা দিয়ে যায়। এবার ঘটনা হচ্ছে এই সমস্যা সবারই পড়বে, আমারও পড়বে। এবার যদি দেখি না জোগাড় করতে পারি, আমি সব খুঁজছি, বন্ধ হয়ে যাবে, বন্ধ করে দেবো। এখন এতগুলো লেবার নিয়ে প্রবলেমে পড়বো। আমরা সমস্যা অনেক দিন চলছে, কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না, বুকিং করলে হচ্ছে না। আর গ্যাস বন্ধ করে দিতে হবে, দোকান কী করবো? ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, গ্যাস না হলে তো দোকান চলবে না। গ্যাস পাওয়া যাচ্ছে না, তার জন্য বুকিং করছি, কিন্তু গ্যাস দিচ্ছে না। তার জন্য রান্নার সমস্যা তো হচ্ছেই। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের যে হোটেলে গ্যাস তো লাগবেই। কয়লা দিয়ে কত ধরনের কত কিছু করা যায়। আর এই যা যুগ পড়েছে, প্রত্যেকটা জিনিসের অত্যন্ত দাম। গ্যাস না পাওয়া গেলে তো দোকান বন্ধ হয়ে যাবে। বর্তমানে বিকল্প পথেও হাঁটতে চাইছেন না হোটেল রেস্তোরাঁর ব্যবসায়ীরা। কাঠের উনুন বা কয়লা দিয়ে রান্না করা যেমন সময় সাপেক্ষ, তেমনি জ্বালানির দাম প্রচুর। তাই লাভের লাভ কিছুই হবে না। ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে দোকান বন্ধ করতে হবে দোকান হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের। ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে বন্ধ করতে হবে দোকান, বলছেন হোটেল রেস্তোরাঁর ব্যবসায়ীরা। গ্যাসের সংকটের কারণে মিড ডে মিলের রান্না বন্ধ হয়ে গেল হাওড়া 2টি প্রাইমারি স্কুলে। সিলিন্ডার না থাকায় শিবপুর হিন্দু গার্লস প্রাইমারি স্কুল ও ডোমজুর মহিষনালা প্রাইমারি স্কুলে মিড ডে মিলের কোনো রান্না হলো না।
অধিকাংশ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে আগামী 2-1 দিন গ্যাসের স্টক আছে। স্টক শেষ হয়ে গেলে জেলার কমপক্ষে 50টি প্রাইমারি স্কুলে রান্না হবে না, এমনটাই জানিয়েছেন ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ। যা রিপোর্ট রয়েছে, হাওড়া জেলায় প্রায় অধিকাংশ স্কুলে আর 2-1 দিনের মধ্যে যদি গ্যাস সাপ্লাই ঠিকঠাক না হয় তাহলে অনেক স্কুলেই মিড ডে মিল বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে কি কোথাও বন্ধ হয়েছে? হ্যাঁ, ইতিমধ্যেই আমাদের কাছে যে রিপোর্ট এসছে, 2টো স্কুল মিড ডে মিল আজ করতে পারেনি গ্যাসের ক্রাইসিসের জন্য। একটা ডোমজুড়ের মহিষনালা প্রাইমারি স্কুল আর একটা হাওড়া শিবপুর হিন্দু গার্লস প্রাইমারি স্কুল। আর বাকি কাল থেকে বন্ধ হয়ে যেতে পারে? হ্যাঁ, কাল থেকে বা পরশু থেকে, বিশেষ করে স্কুলগুলো যে অভিযোগ করছে, তারা গ্যাস কোম্পানিগুলোকে ফোন করছে বুকিংয়ের জন্য, তারা কোনো রেসপন্স করছে না। এটা আমাদের কাছেও খুবই চিন্তা। শিবপুরের শ্রী শান্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনী কুমার রায় জানিয়েছেন আজকে তাদের স্কুলে মিড ডে মিল রান্না হয়েছে, তবে আগামীকাল গ্যাস শেষ হয়ে যেতে পারে। নতুন করে গ্যাসের বুকিং নিচ্ছেন না ডিস্ট্রিবিউটররা, ফলে সমস্যা আরও জটিল হয়ে উঠছে। যদি গ্যাস না পাওয়া যায় তাহলে স্কুলের মিড ডে মিল বন্ধ করে দিতে হবে বলে পরিষ্কার জানান তিনি। মিড ডে মিল সমস্যা মানে বলে গ্যাস এখন প্রবলেম আছে। আমার স্কুলে গ্যাস সিলিন্ডার দিয়েছিল, যেরকম আমরা প্রত্যেক মাসে যখন শেষ হয়ে যায় আমরা বুক করি। যখন আমি বুক করলাম, বুক করে ও গ্যাস নিয়ে এসেছিল, সিলিন্ডার 2টো দিয়েছিল পরশু দিনে। কালকে হঠাৎ সকালে 10:30টায় এসে আবার বলছে কি মাস্টারমশাই আপনি ওই সিলিন্ডারটা বাপস ফেরত করে দিন, এই চেকটা আপনার হলো, আপনি চেক নিয়ে নিন, আমরা আর এই সিলিন্ডার দিতে পারবো না। তখন নিয়ে চলে গেছে। কালকে আমি অফিসে যেতে পারলাম না, আজকে অফিসে গেলাম, চিঠি দিলাম ওকে, ও বলছে কি আমার সিস্টেমটা মাস্টারমশাই নিচ্ছে না, আমি কি করবো, আমি দিতে পারবো না। এইরকম অবস্থা। প্রবলেম কি, ধরুন যা সিলিন্ডার আছে আরও 1 দিন বা 2 দিন চলবে, তারপরে মিড ডে মিল বন্ধ। একদিকে যেমন গ্যাসের দাম বেড়েছে, অন্যদিকে ঠিকমতো গ্যাস পাওয়া যাচ্ছে না। সার্ভার ডাউন হওয়ায় ডেলিভারিও বিলম্বিত হচ্ছে, ফলে জলপাইগুড়ি জেলা ধূপগুড়িতেও গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে সকাল থেকে লম্বা লাইন। গ্রাহকদের অভিযোগ, কয়েকদিন আগেই বুকিং করা হলেও এখনো গ্যাস মেলেনি। সার্ভার ডাউন থাকায় সমস্যায় পড়ছেন গ্রাহকরা। সমস্যা হচ্ছে গ্যাস বুকিং করতেও। সাধারণ মানুষ যারা বিভিন্ন কাজে বাইরে যাচ্ছে, তো হোটেলে আমরা খাওয়া দাওয়া করি, সেখানে অনেকটা দাম বেড়ে যাচ্ছে, তো বলে খুব সমস্যার মুখে পড়তে হচ্ছে। ব্যবসায়ীদের তো সমস্যা বলতে, ব্যবসায়ীরা একটা লোকসানের মুখে আছে, সেই জায়গায় দাঁড়িয়ে দাম বৃদ্ধি হলে তো সব কিছুর দাম বাড়াতেই হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই, কারণ তারা বলছে গ্যাস পাওয়া যাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে তারা গ্যাস সেই অনুযায়ী খাবারের দামও বাড়াচ্ছে। এবার তারাও যেমন সমস্যার সম্মুখীন হচ্ছে, বা আমরা খেতে গিয়ে আমাদেরও সমস্যার মুখে পড়তে হচ্ছে। গ্যাস না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারি শুরু করে দিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী জেলা ও রাজ্য পুলিশকে এ বিষয়ে বিশেষ নজরদারির নির্দেশিকা দিয়েছে। পাওয়া যাচ্ছে না, যুদ্ধকালীন পরিস্থিতি দেখাচ্ছে, কিন্তু ভারতবর্ষে তো গ্যাসের কোনো সংকট কোথাও নেই। এখানে এই যে সার্ভার ডাউন থাকার থেকে এখন কখন খুলবে পাবলিক অপেক্ষায় আছে। এখানে ভিড় কেমন? প্রচুর ভিড়, সকাল থেকে লোক আসছে যাচ্ছে বই জমা দিয়ে। বুকিং নিচ্ছে? বুকিং যারা করছে তারাই তো এখানে আসছে। আপনাদের বুকিং নিচ্ছে? আপনাদের বুকিং? আমার বুকিং 7 দিন আগে করা, এখনো পাননি গ্যাস। গ্যাসের তীব্র সংকট, সার্ভার ডাউন, সময় মতো বুকিং করা যাচ্ছে না, বুকিং হলেও মিলছে না গ্যাস, বুকিং করা থাকলেও সময় মতো গ্যাস সিলিন্ডার মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের। তার উপর মাথা চাড়া দিচ্ছে কালো বাজারি। কিভাবে রান্না হবে তা নিয়ে চিন্তায় গ্রাহকরা। সিলিন্ডারের অভাবে রান্না না হলে বাইরে গিয়ে খাওয়ারও উপায় নেই। গ্যাস সিলিন্ডারের অমিলে বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় বেড়ে গেছে খাবারের দাম। সব মিলিয়ে নানাবিধ সমস্যায় জর্জরিত রাজ্যের গ্রাহকরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা।